আমি প্রতিবাদ ছাইড়া দিছি। তো প্রতিবাদ ছাইড়া দিছি এই না যে কিছু বিষয় দেখলে চুপ থাকবো, কারণ কিছু কিছু আগাছা বরগাছার ছেলেরা যারা বউ ব্লগার, কাপড় ব্লগার, মা ব্লগার, বাপ ব্লগার, ভাই ব্লগার, চাচি ব্লগার, জেডি ব্লগার, কি জানি কয়ের একটা নানি ব্লগার, খালা ব্লগার, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা বাইরা একটা বিয়া করে, বিয়া কইরা তারা কি করে বউডা লইয়া ব্লগ বানানোর জন্য, কাপড় ব্লগ বানানোর জন্য মাঠে নামে। আচ্ছা ঠিক আছে, তোদের কর্ম তোরা যেমনি ভালো লাগে এমনি কইরা খা, তাতে কোনো দুঃখ নাই, এইগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তো লাগলে তোর বউরে তুই উঠানের মধ্যে ফালাইয়া দর্শন করে তুই পোস্টে দে, তোর যদি মান টেকে, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোথায়? হিসাব করতে হবে, প্রজন্ম সমাজটা হিসাব করতে হবে কথা বলার আগে, যে কারে নিয়ে কি কথা বলতে হয়। তো আচ্ছা, কয়দিন ভালো ঠিক আছে, সুন্দর মতো ভিডিও বানাইয়া পোস্টে প্রচার দিয়ে আয়রে কত স্বামী স্ত্রীর মিল মোহাব্বত। এরপরে দেখি হেন্দা তালাক হয়েছে, হেন্দা ডিভোর্স হয়েছে, হেন্দা মরছে, হেন্দা টেরা পড়ছে, হেন্দা ফারাইতেছে, হেন্দা গুতাইতেছে, হ্যাঁ এই অবস্থা। আচ্ছা, গুতাগুতি ফাড়াফাড়ি কইরা দুইটায় দুই ফিল যায়, যাইয়া কি করে একটা এখান থেকে ভিডিও বানায় খোসা মাইরা। তো ওই খোসা ভিডিওটা দেখলে ওইখান থেকে আবার আরেকটা ভিডিও বানাইয়ে এইভাবে সোশ্যাল মিডিয়াটারে গরম করে রাখে, রাইকা সমাজ নষ্ট করে। তো একটা সোশ্যাল মিডিয়াতে যারা অনলাইনে থাকে, ফেসবুকে হাজার হাজার গুণী জ্ঞানী নারী পুরুষ অনেকে কিন্তু অ্যাড ফলো থাকে। তো আচ্ছা, তো আমরা কীভাবে জানি? দেখি বিদেই তো জানি, মাঝে মধ্যে যখন ঢুকে তখনই তো দেখি। তা আচ্ছা, পরে লাইক গিয়ে কী করে? আচ্ছা, তোর বউ খারাপ মন্দ, তালাক দিছ না কি করছ? তালাক দিয়ে থাকলে তুই তোর বউর এলে ভিডিও বানানোর দরকার কি? তারে গালাগালিস করার দরকার কি? এই দিক দিয়েও তো আইনত অপরাধ। আর মাগিয়ে যদি সাইডে গিয়ে থাকে, মাগিরই তোরে নিয়ে ভিডিও বানানোর কি দরকার আছে? তো আচ্ছা, তার মাগিয়ে খারাপ, তোর মাগির লইয়া যে তুই উড়ানে লাগলে ঘুমাইয়া তুই পোস্টে প্রচার দেয়, আমাদের কোনো দুঃখ নয়। দুঃখ হইলো কোথায়? তোর মাগি কলগাল একটা, প্রস্টিটিউট একটা, সেই প্রস্টিটিউট আর কলগালের সাথে যদিও সারে বাংলার নারীদেরকে তুলনা দিয়ে ভিডিও বানায় পোস্টে দেয়, তাহলে তো গায়ে তো লাগবেই। গায়ে লাগবে কিনা? তুই যদি এত বীর পুরুষ আর ভালো জাতি হস, তাহলে তুই এই কাজ দিয়ে কেন করস? তো আসল বিষয়টা হইলো কোথায় ভাইরা, যে আপনারা আজকে লাইক কমেন্ট করেন বিদায় তারা আজকে এই কাজ করে যাইতে পারতেছে। তাদের কথা হইলো যে আমাদেরকে খারাপ কমেন্টে করুক আর ভালো কমেন্টে করুক আর গালি দিক, লাইক কমেন্টের বিনিময়ে রিচ এঙ্গেজ বাড়বে, তো ডলার পাউন্ড কামাবে। নাইলে আজও দেখছেন যে এত তো ফিলিস্তিন নারী শিশু হত্যা করছে, দেশের মধ্যে এত তো গন্ডগোল হয়, বা একটা প্রতিবাদ নিয়ে একটা ভিডিও বার্তা বা কারোর স্বার্থে একটা ভিডিও বার্তা বানাইছে, অবশ্যই না। বা আজকে ইসরায়েল ইরান লাগিয়ে রয়েছে জাতি হিসেবে একটা পোস্ট প্রচার দিয়া বা একটা দুঃখ প্রকাশ করছে, অবশ্যই না। কারণ তাদের ইহুদি টাকার লেগিয়া যা ইহুদিরা পছন্দ করে তাই তারা মুসলিম কাটির থেকে তারা করে যাচ্ছে। তো আমার কথা হইলো, আমি এক কথাই বলে দিছি, তোর বউরে লইয়া তুই লাগলে উলঙ্গ কইরা উঠানের মধ্যে ফালাইয়া দর্শন করে তুই ভিডিও বার্তা পোস্টে দে, মাথা ব্যথা নাই। তুই তোর মায়ের লইয়া ভিডিও বানাইয়া পোস্টে দে, মাথা ব্যথা নাই। তোর বোনরে লইয়া তুই ভিডিও বানাইয়া পোস্টে দে, মাথা ব্যথা নাই। তোর বাপের লইয়া তুই ভিডিও বানাইয়া পোস্ট দে, মাথা ব্যথা নাই। তোর খালারে লইয়া তুই ভিডিও বানাইয়া পোস্টে দে, এই নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হইল কোথায়? তোর কর্তৃককে তুই একটা কলগাল মহিলা বিয়া করছ, সেই কলগাল মহিলার সাথে কয়দিন সংসার করলি, কয়দিন তুই ভিডিও বানাইলি, পোস্ট প্রচার করলি, তুই কয়দিন পরে তালাক দিয়া তুই সারে বাংলাদেশের নারীদেরকে কলগাল মহিলার সাথে তুলনা দিয়ে তুই ভিডিও বানাবি? তোর এত বড় সাহসটা কাটাই দিছে। তুই কি জানস নারীর মায়ের কত বড় কঠিন? নারীরা যদি ঝাড়ু হাতে লয় না, তো সব দিয়ে ঝাড়ু লইয়া তোর বাড়িতে যাবে, আর তোর যে সামনে পায় আমি ফাড়াইয়া গুতাইয়া যে বলবো তুই সব নারীর তুলনা দিস না, তাইলে নারীরা কি করতে পারে তুই দেখ। ফাড়াইতে ফাড়াইতে নাক মুখ ঘুষে বাইঙ্গিয়া তোর রাস্তাতে আবার ভিডিও বানিয়ে পোস্টে দেওয়া হবে। যারা নারীদেরকে নারীর ইজ্জত নিয়ে কথাবার্তা বলস আর কলগাল মহিলাদের সাথে ভালো মানে নারীদেরকে তুলনা দিয়েছে, এতটুকুই বললাম। যে আমরা তো ভিডিও বানাই, দেখছো তুমি আউলা চক্কর বক্কর যে কথাবার্তা বলতে, যে তোর আমার কথা হইলো যারা প্রমেট ভিডিও বানান, যারা খারাপ তাদেরকে প্রমেট ভিডিও বানায় তো ভাইয়েরা আরও ফেমাস বাড়াই দেন। তারা তো চাচ্ছি যে আমরা এমন ভিডিও পোস্টে দিব, আমাদেরকে গালি দিলেও কমেন্টে দিব, এমনকি আমাদেরকে
যে খারাপ কমেন্টগুলো করবে, ভালো কমেন্টগুলো করবে, এতে আমরা এই বিজয় হব। তো তারা তো এই কারণে ডলারের জন্য এই কাজটি করে। বিশেষ করে আপনারা লাইক কমেন্টও করবেন না, গালি দিয়ে করার দরকারে, কিছু করার দরকারে চেষ্টা করবেন তারা রিপোর্ট করে জীবনের লেগে একবার তারা এই অ্যাকাউন্টে বাদ করে দেওয়ার জন্য, তখন সমাজ ঠিকই ঠিক থাকবে। আমি পুরুষ লোকদেরকে সবাই খারাপ বলি না। পুরুষ লোকেরা যে পরিশ্রম কইরা ইনকাম কইরা নারীদেরকে নারীর সম্মান রাখে, তাই আমি হাজারো সালাম জানাই পুরুষ লোকদেরকে। ব্যান চালায়, রিক্সা চালায়, ইটের পূজা বয়, মাটির পূজা বয়, মানুষের ঘরে ড্রেন পরিষ্কার করে, বউ বাচ্চার জন্য অনেকটা পরিশ্রম করে তারা। আমার চোখে দেখা, আমি যদি না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম না। তাই পুরুষের সম্মানটা যারা ভালো মনের নারী তারা দিয়েই যাবে। কিন্তু বিষয়টা হলো কোথায়, আমি আবারও বলি ভাইয়ারা, এই অনলাইন পাইয়া আমি বাংলার মধ্যে দেখতেছি, যেটা অন্য অন্য রাষ্ট্রীয় ভাষা তো আর জানি না, ওটা আমাদের দেখার বিষয় না। যে একজনে কি করে, একটা বিয়া করে, বিয়া কইরা তে একটা মোবাইল কিনা লইয়া তে কি করে তার বউরে লইয়া একবার ফুল ফ্যামিলি পুরা ভিডিও বানায়, একদম সোশ্যাল মিডিয়া গরম। আচ্ছা, মানুষে দেখলে লাইক কমেন্টও করে, ঠিক আছে, কাপড় ব্লগ হোক আর যাই হোক, আচ্ছা তাদের কাজ তারা কইরা খায়। সবাই তো আর এই বিষয় নিয়ে নাক গলায় না। যেমন আমার আজকে কথা বলতে গেলে যে একটা ভিডিও বার্তা দেখার পরে, যেমন প্রবাসীর সাথে ভিডিওটা বানায়া পোস্টে দিছে, তো সাথে তো উচিত কথা বলে, তো তে কি করছে, বাসলে উড়ানের মধ্যে ভিডিও বানাইয়া সকল নারীদেরকে তার কলগাল বউডার সাথে তুলনা দিয়ে তে পোস্টে দিছে। ফাডার ঘরে ফাডা, তরে আমি বইলা দিই, তোর বউরে আবার বলি উঠানে ল্যাংটা করে উলঙ্গ করে দর্শন করে তুই পোস্টে দে, এই নিয়ে মাথা ব্যথা নাই। তোর মায়ের লইয়া ভিডিও বানা, এই নিয়ে মাথা ব্যথা নাই। তোর বাপের লইয়া ভিডিও বানা, এই নিয়ে মাথা ব্যথা নাই। তোর বউরে লইয়া ভিডিও বানা, তোর বাচ্চা নিয়ে ভিডিও বানা, মাথা ব্যথা নাই। তুই যদিও তোর খারাপ বউডার তালাক দিয়া সেই তালাককে বউডার সাথে তুলনা দিয়ে সকল নারীদেরকে তুই ভিডিও বানায় মানহানি করে পোস্টে দিস, তো তোর সামনে পাইলে না, এমন আছে তোর বাড়িতে ঝাড়ু লয়ে যায় সকল মহিলারা উঠতে পারে। তোর তোর কলগাল মহিলার মতো কি সারে বাংলার নারীরা, তুই সব নারীদেরকে তুলনা দিয়ে কথা বলছিস কে রে ভিডিওর বার্তার মধ্যে? তুই ক্ষমা চাই নিবি অনলাইনের মধ্যে, আর নাহলে তুই আইকে গলা বাস না, ডাইকে গলা বাস তুই খাইয়া যাবি যদি সামনে পড়ে। যেমন আমি নারী পাইলে ডাইরেক্ট বলবো, তুই না, তুই সব নারীর তুলনা দিয়া ভিডিও বানাইছিস না, দুম তার একটা নাকের ঘুষার মধ্যে দিয়া একটা বারান্দা ছুটাম, নাকের মধ্যে কিন্তু একটা বারান্দা আছে, পার্টিশন আছে, একটা ঘুষে দিয়ে নাকের বারান্দা ছুটে একটা বিচ রেকর্ড করে আবার পোস্টে দিয়া দেখার সুযোগ দিব। তো তেমনি করে আশা করি সকল নারীরা তোর এমনি ধরবো সামনে পাইলে। তো আমি আবার বলি, তোর বউলে তুই যা খুশি তা করগা। কি একটা ব্যবসা, বিয়া করে একটা, ঠিক আছে, তার বউডালে ভিডিও বানায় কয়দিন ভালো সুন্দর, আরে বাবা বাবা রে, সেই সুন্দর। যখন তার বউর সাথে 1920 হয়, তখন তার বউরে তালাক দেয়। তা তার বউরে যে সতীনে বাদাবাদির মতন তে বানাই, এদিক দেয় ভিডিও খুঁচা মাইরা, তো বেরিয়ে দেখে, বেরিয়ে হ্যান আবার খুঁচা মাইরা দেখে, আবার ভিডিও বানাইয়া তো এইভাবে মানহানি করে অন্য অন্য নারীদেরকে। সাহসটা কত বড়, তার কত বড় সাহস! তোর আমি আবার বললাম, তুই আমার সামনে পড়লে তোর নাকের বারান্দা খুললা ঘুষা দিয়ে একবারে ঠিক একবারে রক্ত হাতে নিয়ে আবার ভিডিও বানায় পোস্টে দিব যে তে নারীর ইজ্জত লেলি লাগা। আর তুই জানোস না নারীর জারুর বাড়ি কত বড় ভয়ঙ্কর। সব নারীরা যদি ধরে, পাশার মধ্যে তো এমনি মাংস নেয়, শরীরের মধ্যে একতলা মাংস থাকেই না, শিয়ালের সাপ কুত্তার সায়ের মতন দেখা যায়। আবার অন্য অন্য নারী নিয়ে লীলা খেলা করস, ফিটার চামড়া চিনি ছাল তুলে যার